প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ড মোহাম্মদ ইউনুস, জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ 2025-এ স্বাক্ষর করেছেন। সংলাপে থাকা 30টি দল ও জোটের মধ্যে বিএনপি, জামায়াতসহ 25টি রাজনৈতিক দলের নেতারা সনদে স্বাক্ষর করেছেন। মতভিন্নতার কারণে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, সিপিবি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, বাসদ, মার্ক্সবাদী ও বাংলাদেশ জাসদ জুলাই সনদে স্বাক্ষর করেনি। সনদে 7 দফা অঙ্গীকারনামা রয়েছে। এর মধ্যে 5ম দফাটি সংশোধন করা হয় সনদ স্বাক্ষরের কয়েক ঘণ্টা আগে। দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষিত হল কক্সবাজার বিমানবন্দর। প্রস্তুত রানওয়ে, টার্মিনাল আর ইমিগ্রেশন সুবিধা। অপেক্ষা শুধু আকাশে ওড়ার। আন্তর্জাতিক স্বীকৃতি পেল সমুদ্র শহর। বহু প্রতীক্ষার পর আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক বিমানবন্দরের মর্যাদা পেল কক্সবাজার বিমানবন্দর। 12 অক্টোবর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে কক্সবাজার বিমানবন্দরকে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা দেওয়া হয়। এর মধ্য দিয়ে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের পর কক্সবাজার যুক্ত হল দেশের আন্তর্জাতিক বিমানবন্দরের তালিকায়। যদিও এখনও নির্ধারিত হয়নি প্রথম আন্তর্জাতিক ফ্লাইট চালুর তারিখ। চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের সিইপিজেড পোশাক কারখানার ভয়াবহ আগুন দীর্ঘ 17 ঘণ্টা পর অবশেষে নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার সকালে বিভিন্ন বাহিনী অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল লিমিটেডের আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৃহস্পতিবার দুপুর থেকে রাতভর আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে বাংলাদেশ বিমান বাহিনী, নৌবাহিনী সহ সিইপিজেড, বন্দর, কেপিজেড ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের 25টি ইউনিট। এছাড়া উদ্ধার সহায়তায় যোগ দিয়েছিল 2 প্লাটুন বিজিবি। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি সংশ্লিষ্টরা। আগুন লাগার কারণও জানাতে পারেনি কোনো সংস্থা। এদিকে এ দুর্ঘটনা তদন্তে 2টি কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এবং বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ, বেপজা। সাম্প্রতিক সংঘাত থামিয়ে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর পর আফগানিস্তানে ফের বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। শুক্রবার 17 অক্টোবর রাতে পাকতিকা প্রদেশের একাধিক স্থানে চালানো এ হামলায় 3 আফগান ক্রিকেটার সহ কমপক্ষে 6 জন নিহত হয়েছেন। এ ঘটনায় পাক ক্রিকেট দলের সঙ্গে ত্রিপক্ষীয় সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে আফগানিস্তান। জাপানের সাবেক প্রধানমন্ত্রী তোমিইচি মুরায়ামা মারা গেছেন। শুক্রবার 17 অক্টোবর সকালে দক্ষিণ-পশ্চিম জাপানের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল 101 বছর। 1924 সালে কিউশু দ্বীপের ওইতা জেলায় জন্মগ্রহণ করে তিনি। মুরায়ামা ছিলেন জাপানের ইতিহাসে প্রথম ও একমাত্র সমাজতন্ত্রে বিশ্বাসী প্রধানমন্ত্রী। স্বল্পকালীন মেয়াদে ক্ষমতায় থাকলেও তিনি কিছু যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বুধবার নিশ্চিত করেছেন তিনি মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএকে ভেনেজুয়েলায় গোপন অভিযান চালানোর অনুমোদন দিয়েছেন। প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস প্রথম এ নির্দেশ দেওয়া নিয়ে খবর প্রকাশ করেছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এতে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের মূল লক্ষ্য হল ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে ক্ষমতাচ্যুত করা। ট্রাম্প আরও বলেন তার প্রশাসন ভেনেজুয়েলায় স্থল হামলার পরিকল্পনার কথা ভাবছে। সম্প্রতি ক্যারিবীয় সাগরে ভেনেজুয়েলার জাহাজে একাধিক মার্কিন হামলা এবং এ অঞ্চলে সেনা মোতায়েন করার পর 2 দেশের মধ্যে উত্তেজনা দ্রুত বেড়েছে। এদিকে রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে চুক্তি করতে বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন উভয় পক্ষের বিজয় দাবি করা উচিত এবং এই রক্তপাত থামানো উচিত। শুক্রবার হোয়াইট হাউসে এক বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্টকে এ কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এ কথা জানান। ট্রাম্প বলেন, জেলেনস্কির সঙ্গে খুবই আগ্রহোদ্দীপক ও আন্তরিক বৈঠক হয়েছে। তবে আমি তাকে বলেছি, যেমনটি আমি প্রেসিডেন্ট পুতিনকেও জোর দিয়ে বলেছি, এখন খুনোখুনি বন্ধের সময়, আর চুক্তি করে ফেলো।